তো আজকে আমরা গাছ থেকে কাঁঠাল পাড়াবো। কাঁঠাল এখন হয়নি, ওতে তোমার ফাটে গেছে পুরা, এই যে এখনই পরে কিরকম করে ফাটছে পুরা কাঁঠালটাই পড়ছে। এ ফাইনালি এত গভীর, কত বড় ভারী। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বরাবরের মতো আমিও আমার বোন চলে আসলাম আর একটি নতুন ইউটিউব ভিডিও নিয়ে। তো আজকে মূলত আমরা একটা অন্যরকম ভিডিও করতে যাচ্ছি। তো যেহেতু এখন থাকে না যে এখন যেহেতু কাঁঠালের সিজন, তো আজকে আমরা গাছ থেকে কাঁঠাল পাড়াবো। তো এই জন্য মূলত বরাবরই আমরা দুই ভাই বোন একদম কাঁঠাল পাড়ানোর যে যন্ত্র, আমাদের এদিকে যাকে কাস্তে বলে, গ্রামে যাকে কাইদাও বলে, তো তোমাদের এদিকে কি বলে বলিও কমেন্ট করে অবশ্যই। তো আমরা এখন এটা নিয়ে যাব এখন আমাদের যে গাছ আছে সেখান থেকে কাঁঠাল পাড়তে। তো মূলত চলো তোমাদেরকে একটু কাঁঠালের গাছ ওইখানে নিয়ে যাই। তো আমাদের কাঁঠাল যে আমরা যে কাঁঠাল পাকতে যাচ্ছি, তো সেই কাঁঠাল মূলত তোমার এখনো কিন্তু পাকে নেই। তো এটা মূলত কাঁচাই আছে। এই যে দেখো, একটা এইখানে আছে, আর একটা আছে তোমার হচ্ছে ওই যে আমাদের একদম কোথায়, একদম শেষ সীমানায় একদম। তো এই কাঁঠালটা তো আমরা ইজিলি পাকতে পারবো, তাই না, যেহেতু এটা আমার হাতের কাছে। আর ওইটা যে আদৌ পারতে পারবো কিনা তার কোনো ঠিক ঠিকানা নাই। এক তো মনে করো ওইটার নিচে একদম পুকুরের, দেখো পুকুরে তো একদম একদম পরিপূর্ণ পানি, আর আমাদের পুকুরটা এতটাই একদম নিচু বলতে গেলে একদম, এই যে এইখানে নামতে গেলেও মনে করো একদম এক গলা অব্দি পানি। আর আমাদের এই পুকুরটা বরাবরই প্রতি বছরের মতো খনন করা হয়, এবং খনন করে আমাদের যে এই যে দিঘির যে পাহাড়িগুলো এগুলো মূলত বাঁধা হয়। তো যার জন্য এটা একদম খুবই একদম গভীর, জানো। তো এই জন্য ভাবতেছি, টেনশনে আছে যে আদৌ ওই কাঁঠালটা আমরা পারতে পারবো কিনা। আর মূলত গাছে চড়া যায় তো, কিন্তু আমাদের এখানে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে দেখো এই গাছের সামনে এখানে একটা জাঙি দেওয়া আছে তোমার, সবজির জাঙি। তো এই জাঙির জন্য পারা যাচ্ছে না। তো জানি না আমি আদৌ কাঁঠালটা পারতে পারবো কিনা, তাও আমি চেষ্টা করব। আর তোমাদেরকে বললাম না যে আমরা কাঁচা কাঁঠালই কেন পাড়াচ্ছি, তার একটা কারণ আছে। তো তোমরা হয়তো আমার যারা আগের ব্লগ দেখেছো তারা জানো যে আমরা আমাদের বাসায় মূলত একটা অনেক বড় কাঁঠালের গাছ ছিল, জানো। তো সেই কাঁঠাল একদম এতই কাঁঠাল আসতো, তো মূলত আমরা পুরা বাড়িও একদম খেয়ে শেষ করতে পারতাম না। কিন্তু আমরা যখন নতুন করে রুম দেই, তো তখন মূলত বাধ্য হয়ে, আমাদের জায়গা যেহেতু কম ছিল, আঙিনার স্পেস, তো তখন ওই কাঁঠালের গাছটা আমাদের কাটতে হয়। তো যার জন্য মূলত তখন থেকে আমাদের বাসায় আবার অনেক কয়টা আমের গাছও ছিল, কিন্তু যখন থেকে আমাদের বাড়ি দেওয়া হয়েছে সব রকমের গাছ একদম কাটে দেওয়া হয়েছে। আর তোমরা হয়তো আমার যারা বাড়ির ভিডিও দেখছো তারা জানো যে সেখানে মূলত গাছ লাগানোর এখন আর কোনো স্পেসও নেই, যেহেতু এখন পুরো বাড়ি এখন টিন ডাঙানো। তো আমাদের এখন যেহেতু কাঁঠালের সিজন, আর থাকে না যে আমাদের আর কাঁঠালও নেই। যে যেগুলো কাঁঠাল ছিল সেগুলো আবার আমরা সেই দিন আবার আমার ভাই এসেছিল, আসে আবার কাঁঠাল উষা করে খাইছে, জানো। কয়েকটা কাঁঠাল ছিল অবশ্য, যেই গাছে ওই যে বললাম পানির ওইখানে, ওইখানে মূলত আরো দুইটা তিনটা কাঁঠাল ছিল, এখানে একটা ছিল। এটা আবার নতুন গাছ, এইবারে ফার্স্ট টাইম কাঁঠাল আসছে। তো আমরা মূলত কাঁঠালগুলো কেন পাকতেছি সেটা তোমাদেরকে এখন একটু বিস্তারিত ভাবে বলি। তো যেহেতু বললাম না আমাদের এখন কাঁঠাল শর্ট, আমাদের এখন কাঁঠালের গাছও নাই, যে গাছে মূলত সবচেয়ে বেশি কাঁঠাল আসতো সেই গাছটা তো আমরা কাটছি। তো এখন মূলত আমাদের এই পুকুরের পাড়ে মূলত আমাদের যেখানে গাছ আছে এখানে মূলত এই দুইটা কাঁঠালই আছে। এটা একটা, এটা একটা। তো এই কাঁঠালগুলো আমি জানি না কি সমস্যা, দেখো কাঁঠাল এখন হয়নি, ওতে তোমার ফাটে গেছে পুরা, এই যে। সো দিন দিন এটা ফাটতেই থাকবে, ফাটতেই থাকবে। আর মূলত ওই কাঁঠালটা যে আছে ওইটা মূলত একটু বড়, এটার তুলনায় অনেক বড়। আবার এই কাঁঠালগুলো যেন অনেক মিষ্টি হয়। আমরা বরাবরই মূলত এই গাছগুলা অনেক আগেই গাছছি, কিন্তু থাকে না যে যেহেতু প্রত্যেকবারে একদম পানির কারণে গাছগুলো একদম পড়ে যাচ্ছে, একদম দেখো পুকুরের দিকে পড়ে গেছে। তো কি যে সমস্যা এই গাছের, কয়েকটা কাঁঠাল অবশ্য ভালো হয়, কিন্তু ওই যে দুইটা কাঁঠাল এখন আমাদের বাড়িতে আছে, দুইটা কাঁঠালই এখন দেখো তোমার ফাটে গেছে। তো আম্মু বলতেছে যে এখনই পারাইতে। আর যেহেতু ফাটে গেছে তাই না, so যদি আমরা না পারাই কাঁঠালগুলো তাহলে এরা দিন দিন বেশি করে ফাটবে। তো যার জন্য মূলত আমরা এখনই পাড়া রাখবো, আর পাড়া রাখলে তো এমনি অটোমেটিক্যালি 2-3 দিন পর পাকে যাবে কাঁঠাল। তো এই জন্য আমরা এখন আসছি কাঁঠাল পাড়তে। তো প্রথমেই আমি শুরু করব ওই যে আমাদের যেটা একদম পুকুরের কাছে একদম যে গাছটা হেলা, তো সেই গাছে কাঁঠাল পাড়া দিয়ে শুরু করব। তো জানি না আদৌ আমি পারতে পারবো কিনা, তাও চেষ্টা করে দেখবো, তাই না। তো চেষ্টা করার বিকল্প তো আর কিছু নাই। আর চেষ্টা করলে পাওয়াও যাবে, দেখি কি হয় আমার কপালে। So চলো ওই কাঁঠালটা পাকতে যাই। কিন্তু আজকে যে ভ্যাপসা গরম, বললাম না যে আমাদের এদিকে কয়দিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে মূলত বৃষ্টি অফ সকালবেলা থেকে, তো যার জন্য একটু ভালোও লাগতেছে। প্রতিদিন আর বৃষ্টি, কত আর বৃষ্টি ভালো লাগে, তাও মনে হয় তোমাদের সাথে কথা বলা শুরু করলাম হালকা হালকা বৃষ্টি পড়া শুরু করে দিছে। তো থাক, কালকের মতো তো আর বৃষ্টি নাই। তো যাক, বৃষ্টি হলে অবশ্য সমস্যা হতো, এই গাছটা আমি চড়াও যাইতো না, গাছটা পিছলা হয়ে যাইতো। আর যে ভ্যাপসা গরম, বৃষ্টি কেন আসবে না, আমার অবস্থা দেখেই দেখো তোমরা, জাস্ট একদম পুরা একদম ঘামে একদম শেষ, এখানে দাঁড়ায় আছি আমরা ছায়ার মধ্যে, তাও ঘামতেছি। আর বৃষ্টিও আসতেছে। তো চলো আমি আগে শুরুতেই এই গাছটা চড়ি, যে আদৌ আমি পারতে পারবো কিনা। সো এটা মূলত এইখানে রাখি, পরবর্তীতে আমার বোনকে দিয়ে এটা দিব। সো দেখি আগে পাই কিনা। এটা কোনো অপশনই নাই, বলো তো কিভাবে যাই আমি। উফ, এটা কিভাবে যাবে এটা, এটা সম্ভবই হবে না মনে হয়। উফ, ওইদিকে যাওয়াই যাবে না।
আর একবার যদি পড়ে যায় তাহলে তো একদম ডাইরেক্ট একদম পুকুরে। একটু ভয়ে আছি, ওইদিকে দেখি আগে। এইভাবে তো গাছ দিয়ে তো যাওয়া যাবে না, এক তো হচ্ছে বাসের জার্নিটা সমস্যা করতেছে, ওইদিকে যাওয়াই সম্ভব না। ওইখানে আবার গায়ে আবার পড়ে যায়, আমার মাইক্রোফোনও নষ্ট হোক, আমিও একদম পানিতে পড়ে যাই। সো যদিও আগে দেখি পানিতে যদি নামানোর মতো ব্যবস্থা হয় তাহলে পানিতেই নামিয়ে কাটবো, যদি আগে ওই কাঁঠালটা পারি তারপরে মূলত এটার দিকে দেখি। আর যদি আগে মূলত পুকুরে আমি নামি নেই আগে, একবার নামছিলাম তো ওই সাইডে পানি কম ছিল, কিন্তু এই সাইডে যে পানি কতটুকু এটা জানি না। তো আগে আমাদের এখানে একটা বাঁশ আছে বড়, তো ওই বাঁশটা দিয়ে আগে এইভাবে মাপবো যে আদৌ এখানে কতটুকু পানি। যদি এক গলারও বেশি পানি হয় তাহলে তো নামিয়ে আর কোনো কাজ নাই, তাই না? এই জন্য আগে এই কাঁঠালটা পারি, তারপর ওই কাঁঠালটা দেখবো। কাস্তে দিয়ে কাটছি, তো সাবধানে কাটতে হবে। যে ভারী কাঁঠাল, আল্লাহ। উফ, এখনই পড়ে যাই তো। যাক, ভালো হইলো একটা কাঁঠাল পারলাম। তো এখন ওই কাঁঠালটা আদৌ পারতে পারি কিনা, তোমাদেরকে এখন একটু কাঁঠালটার যে অবস্থা সেটা দেখাই। দেখছো এত বড় কাঁঠাল এসে জাস্ট আর কয়েকদিন হলেই পারতো, আর এখন যে গরম, আর গরমেই তো মূলত কাঁঠাল পাকে, তোমরা সবাই জানো। এই যে দেখো কাঁঠালটা কত ভালো। আর এইবারই মূলত এই যে গাছ থেকে কাঁঠালটা পারলাম, এটা মূলত আমাদের প্রথমবার এই কাঁঠালটা হয়েছে, তো জানি না যে এই কাঁঠালের স্বাদ কিরকম। তো এই জন্য মূলত আম্মু বলতেছে যে আগে থেকেই পাড়ায় রাখি, যাতে এই ফাটাটা আর বেশি না হয়। দেখো কিরকম করে ফাটছে পুরা কাঁঠালটাই। আজকে যদি না পারতাম পুরা কাঁঠালটাই একদম ফাটে যেত, শুধু এই সাইডে না, উপর দিয়েও ফাটছে। এই যে দেখো, এই যে একদম পুরা কাঁঠালটাই ফাটে যাইতো। তো একটা কাঁঠাল তো পারলাম, এখন দেখি ওই কাঁঠালটা আদৌ পারতে পারি কিনা। তো এই কাঁঠালটা এখানেই রাখি। সো আগে দাঁড়াও, আগে পুকুরে নামবো কিনা আগে দেখি যে পুকুরে আদৌ কতটা পানি আছে। সো এই যে আমাদের এখানে একটা বাঁশ আছে, আমাদের কবুতর মূলত দরজা লাগিয়ে দেওয়ার জন্য, সেটা দিয়ে আগে দেখবো যে পুকুরে কতটুকু পানি আছে। যদি নামার মতো আমার গলা থেকে হয় তাও আমি নামবো, তোমাদেরকে বলতেছি। কিন্তু আগে দেখি যে কত বড় পানি, আদৌ আমি মূলত কাঁঠালটা পারতে পারি কিনা। তো আসো। আর যত বড় আমি বাঁশ নিছি, তো আগে দেখি। আর অবশ্য আমি কিন্তু এখানে তোমার কি বলে থাকে না যে কাস্তে একদম বাদেও মূলত কাঁঠালটা এইভাবে পারতে পারতাম, কিন্তু এই কাঁঠালটা পারতে গিয়ে যা অবস্থা হলো, যা শক্ত দেখতেছি তোমার যে গোড়াটা ঠালটা। তো আর মূলত আমি এমনি এগুলো একটু কম, একটু এক্সপার্ট, মূলত বাড়তে টাড়তে পারি না। তো যদি আবার কাঁঠাল পাড়তে গিয়ে আবার এইভাবে যদি আমি কাঁঠাল পাড়তে যাই, কাঁঠাল পাড়তে গিয়ে যদি আমি কায়দাও যে কাস্তেটা আছে এটা যদি পুকুরে ফেলাই দিই তাহলে তো অবস্থাই শেষ, তখন আব্বু আমাকে পিটাবে, আম্মু আমাকে বকবে। তো এই জন্য আগে দেখি যে এখানে আদৌ কতটা পানি আছে। তো দাঁড়াও আগে বাঁশ দিয়ে দেখি। অবশ্য ওই কাঁঠালটা সবচেয়ে বড়, তো আমি যদি পারতে না পারি তাহলে মূলত আব্বু আজকে বাসায় আছে, আব্বুর আজকে ছুটি। তো ওই জন্য মূলত আব্বুকে দ্বারা হয়তো পারতে হবে গোসল করার আগে। তো তোমরা দেখো যে কত বড় পানি। হ্যাঁ, এটা সম্ভবই যে না রে। এ বাবা। তা আগে দাঁড়াও, ওইখানে আগে যাওয়ার আগে আমি আগে কাছেই দেখি যে কত বড় পানি। এটা কি সম্ভব আদৌ? এইখানে অবশ্য এতটুকু পানি দেখো, কিন্তু যেখানে যাওয়ার লাগবে এখান থেকে তো আর পাওয়াও যাবে না কাঁঠালটা। তো দেখি। সম্ভবই না, দেখো জাস্ট। এ বাবা, দেখছো কত বড় পানি। ও, পড়ে যেতাম এখনই। তো পুকুরে যদি নামার মতো স্পেস থাকতো, আমি বললাম না, এজন্য আমি দেখতেছি। তো এটা মূলত দেখো কত বড় পানি। এইখানে অবশ্য ছোট দেখো, কিন্তু এইখানে নামে গেলেও তো এটা মূলত লাগাল পাওয়া যাবে না অত দূরে। আর কাঁঠালটা একটু উঁচু, তো এখানে ট্রাই করবো কিনা বুঝতেছি না আমি। কি রে, নামবো? নামেও তো পাওয়া যাবে না যদি সমস্যা হয়। দেখছো কত বড় কাঁঠাল। এইভাবে যদি পারা যেত তাও কিন্তু হইতো, তাই না? ও, এখনই পড়ে যেতাম। আহ, হ্যাঁ, হবে এইভাবে। যদি পাকা থাকতো তাহলে হয়তো এইভাবে ইয়ার মাধ্যমে পড়ে যেত, আর পড়ে গেলেও পুকুরেও যদি পড়ে যেত তা মনে করে পরবর্তীতে এই কোঠাটা দিয়ে নিয়ে আসা যাইতো। তো দেখি চেষ্টা করি এইভাবে পারি কিনা। আর পুকুরে মূলত অসময়ে নামতে যাচ্ছি না, এখন যা সকাল 9টা বাজে জানো। তো
আর পুকুরে আমি মূলত এর আগের বার একদিন নামছিলাম। তো পুকুরে নামা যেহেতু অভ্যাস নাই, তো ওই দিন তো একদম সারা রাত আমার একদম মাথা ব্যথা উঠছিল। আর এখন যেহেতু তোমরা দেখতেই পারতেছো, এখন যেহেতু বর্ষাকাল, আমাদের যে জমির পানি সেই পানিগুলো মূলত পুকুরে একদম আসতেছে। আর পুকুরে এখন মূলত জোক টোক সব রকমের ইয়াই আছে, তো এই জন্য নামতেছি না। তো দেখি, চেষ্টা করি কিন্তু হচ্ছেই না। উফ, হবে না, একমাত্র আব্বুই মনে হয় পারবে, এটা সম্ভবই না গাইস। পড়ছে, এ ফাইনালি পাই গেছি। তো এখন দেখছো কোথায় পড়ছে, এটা যে ওই দিক দিয়ে যাচ্ছে রে। কি হইলো এটা, এটা কি হইলো এটা, হ্যাঁ এটা কি হইলো এটা। কাঁঠালটা অবশ্য পারতে সক্ষম হয়েছে, এখন এইদিকে নিয়ে আসি, কিভাবে যাই, ওইদিকে যাই, তারা ওইদিকে যাই, মনে হয় যে এর চেয়েও বড় একটা ইয়া লাগবে। কাঁঠালটা পারছি কিন্তু এমন দিকে পড়ছে, একদম আস্তে আস্তে আরো বাড়ে, একদম পুকুরের যে মাঝখানে সেইখানে যাচ্ছে। তো ওইখানে কিভাবে নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসি রে, বুঝতেই পারতেছি না আমি। নিচে নামবো, পুকুরে নামবো, দাঁড়া পুকুরেই নামি, তাছাড়া কোনো অপশন নাই। দেখতেছি এটাই লাস্ট অপশন। ভয় লাগতেছে পুকুরে, মাইক্রোফোনটা খোলাই, দাঁড়াও। পুকুরে নামি আমি, বাবা ভয় লাগতেছে, অনেকদিন ধরে পুকুরে নামি নাই তো। আর এটা যে, আর এই পুকুরে অনেক সাপও আছে, বাবা ভয় লাগতেছে আমার। যাবো, আল্লাহ কোথায় চলে গেছে? ভয় লাগতেছে আমার, পাই গেছি অবশেষে। দেখছো এত গভীর, মাইক্রোফোনটা হাতে নিছিস, হ্যাঁ, পাইছি অবশেষে, আমরা সফল। যাক ভালোই হইলো যে মাথাটাও আমার ভিজে নেই, মাথাটা ভিজে তো অবস্থায় শেষ। কাঁঠাল আবার পুকুরে পড়ে গেছে, পুকুরে বলতে সরি আমাদের জমিতে পড়ে গেছে। অবস্থা শেষ। দেখছো এই কাঁঠালটা কত বড় আর কত ভারী, এইভাবে হাতের কাছে লাগ, দেখছো কত বড় ভারী। এই কাঁঠালটা প্রায় হয়ে গেছে। তো বাসা গিয়ে এখন আমি আমার আম্মুকে দেখাবো। আমার আম্মু তো বিশ্বাসই করতে পারতেছিল না যে আমি মূলত কাঁঠালটা পারতে পারবো। তো ফাইনালি কাঁঠাল পারছি। তো এই যে দেখো দুইটা কাঁঠাল, তো এখন এগুলা বাসায় নিয়ে যাবো। তো এখন এগুলা এখন আমাদের কয়েকদিন পাকা হলে এগুলাই আমরা খাবো। আমার দিকে দেখা, এই যে দেখো দুইটা কাঁঠাল অবশেষে সফল হইলাম। এই যে দুইটা, দেখছো একটা কাঁঠালের জন্য আমাকে কিরকম করতে হইতো। যাক ভালো একদিক দিয়ে যে মনে করো আমি সাঁতার জানি, সাঁতার না জানলে যে কি হতো। আর কাঁঠালটা যে হারে আঘাত ছিল, একদম পুকুরের মাঝখান দিয়ে ওই সীমানায় যেতে হয়তো। আর ওই সীমানায় মূলত আরো একটা পুকুর ছিল, তো পুকুরের মাঝখানে যে একটা সীমানা ছিল ওইখানে তো যাওয়াই সম্ভব না, ওটা পুরো একদম তোমার পানির কারণে একদম ভাঙে যাওয়ার মতো হয়েছে। তো ওইখানে আমি পড়ে যেতাম আমি। তো অবশেষে কাঁঠাল পাড়াইলাম, তো এখন আমি বাসায় নিয়ে যাবো। তো এই তো আমাদের কাঁঠাল পাড়া অবশেষে আমি সফল হলাম, যার যে বৃষ্টিতে নামছে সফল হলাম। তো গাইস আর ভিডিও বাড়াচ্ছি না, এখন আবার দেখতে পাচ্ছি আমার অবস্থা এমনি পানিতে ভিজে গেলাম। তো এখন বাসায় গিয়ে গোসল টোসল করতে হবে। তো আজকের ব্লগ এতটুকুই কাছে রাখতেছি। আমার বোন আবার ওই সাইডে আমাকে এখন ওই যে যে ইয়াটা দিয়ে আমি কাঁঠালটা পারলাম সেটা এখন আনতে হবে। তো আজকের ব্লগ এতটুকুই গাইস, দেখা হচ্ছে কালকের ব্লগে। তো সবাইকে একটা কথাই বলবো যে যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর হ্যাঁ গাইস, ভিডিওটা একদম শেষ অবধি দেখবে। তো অবশেষে কাঁঠাল পাড়া নিয়ে সক্ষম হইলাম। তো এখন এগুলা বাসায় নিয়ে যাবো, যে ভারী মূলত একটা একটা করে নিয়ে যেতে হবে। তো গাইস বাই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে কালকের ব্লগে। আসসালামু আলাইকুম।